আমি জাকিয়া সুলতানা দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি 2026 পরীক্ষায় 1250 মার্কের মধ্যে আমি 1217 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আমার উপজেলায় প্রথম হয়েছি, কুমিল্লা জেলায় প্রথম হয়েছি, আর কুমিল্লা বোর্ডে আমি বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছি। আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আর এই ভালো লাগার অনুভূতি মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর যদি কৃতিত্বের কথা বলি তাহলে সর্বপ্রথম কৃতিত্ব মানে মহান রাব্বুল আলামিনের ওনার রহমতের কারণেই হচ্ছে আমি আজকে এই জায়গায় আসতে পারছি। তারপর হচ্ছে আমার আব্বু আম্মু, আমার পরিবার, আমার শিক্ষক সবারই কৃতিত্ব আছে। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই আজকে আমার এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ফ্যামিলি তেমন পড়ালেখার জন্য চাপ দিত না, মানে আমার আব্বু একটু চাপ দিত, আম্মু তো পড়াশোনার ক্ষেত্রে কোনো সময়ই চাপ দিত না। মানে আম্মু বলতো যে আম্মু জানে যে আমি আমার মতো পড়বো, এই কারণে আম্মু আমার কোনো সময় পড়াশোনার জন্য চাপ দিত না। আর আব্বু একটু মানে করতো, রাগারাগি করতো পড়তে না বসলে। আর হচ্ছে যে আমার টিচাররাও সবাই খুবই হেল্পফুল, মানে টিচাররাও মানে আমার এই রেজাল্টের পিছনে টিচাররাও অক্লান্ত পরিশ্রম আছে। আমি তো মানে ক্লাসে টিচারদেরকে মানে একদম প্রশ্ন করতে করতে একদম জ্বালায় ফেলতাম, কিন্তু স্যাররা কোনো দিনে আমার প্রতি বিরক্ত হয় নাই। আর হচ্ছে যদি আমি কিভাবে পড়াশোনা করতাম ওইটা বলি, তাহলে আমি বলবো যে মানে আমি আমার পড়াশোনার প্রতি কনসিস্টেন্ট ছিলাম। মানে পড়াশোনা আমি নিয়মিত পড়াশোনা করছি, মানে প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে রাখছি। এই কারণে হচ্ছে পরীক্ষার আগের রাতে যাই আমার আর প্রেশারটা পড়ে নাই। মানে অনেকে আছে যে পরীক্ষার আগের রাতে পড়তে পড়তে মানে অবস্থা একদম খারাপ হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে ওইটাও হয় নাই। মানে আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে রাখছি, যার কারণে হচ্ছে পরীক্ষার আগের দিন যায় একটা রিভিশন দেওয়াতে আমার মানে পুরোটা সিলেবাস কভার হয়ে গেছে। এই কারণে ভালো হয়েছে। আগামীতে ইচ্ছা আছে মেডিকেলে পড়ার, মেডিকেল দেখি মানে যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে মেডিকেলে পড়বো, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি একজন ভালো ডাক্তার হতে চাই। বর্তমান সময় দেখা যায় যে ডাক্তারদের ডিমান্ড অনেক বেশি, এই কারণে আমি একজন ভালো ডাক্তার হয়ে মানে মানুষের পাশে দাঁড়াতে চাই। মানে আমি আমার উপজেলা, আমার গ্রামের মানুষদেরকে হচ্ছে মানে ডাক্তার যে প্রকৃত সেবাটা থাকে ওই সেবাটা দিতে চাই আর কি। এই কারণে মেডিকেলে পড়ার ইচ্ছা আছে। মেডিকেলে আপাতত ইচ্ছা আছে নিউরো মেডিসিন নিয়ে পড়বো আর কি, এখন দেখি। সবাইকে মানে আমার শিক্ষক, আব্বু আম্মু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রতি এত হেল্পফুল থাকার জন্য। আর আম্মুকে যদি আলাদাভাবে বলি তাহলে আম্মুকে আলাদাভাবে ধন্যবাদ, কারণ আম্মু হচ্ছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছে, পড়াশোনা আলাদা মানে অন্যান্য সকল ক্ষেত্রে। না, আমি দেখছি যে আমাদের স্কুলে এখন বর্তমান যে স্টুডেন্টরা আছে তারা সবাই অনেক পরিশ্রমী, মানে আমার থেকেও ওরা অনেক পরিশ্রমী। তারা যদি মানে তাদের পড়ালেখার প্রতি কনসিস্টেন্ট থাকে, মানে নিয়মিত প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ার চেষ্টা করে, তাহলে তারা আমার থেকেও ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ ইবাদত তো ভালো করছে। মানে আমি বলছি যে ভালো করে পড়াশোনা করো, এসএসসিতে ভালো করছে, ইন্টারও এটা ধরে রাখতে হইব। ইন্টারমিডিয়েটও ভালো করলে ও যদি মেডিকেলে পড়তে চায় মেডিকেলে পড়বে, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমার বোনের ছেলে, আমার আপন বড় বোনের ছেলেও মেডিকেলে পড়ে, তো যদি ইন্সপিরেশনে পড়ে আমার কোনো আপত্তি নেই, ও যেটা হইতে চায়। তবে একটা ভালো মানুষ হওয়া দরকার। আমার বাবা মা, আমি, ওর আব্বু, আমার ভাই, আমরা দুই বোন, আমরা সবাই টিচার। আমার খালাম্মাও টিচার। আমরা সবাই মানে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি, মানে মান সম্মান নিয়েই সুন্দরভাবে আসতে পারছি। আশা করি আমার ছেলে মেয়েরাও ভালোভাবেই বড় হবে। পড়াশোনার চাপ দিতেন কিনা মেয়েকে? পড়াশোনার চাপ না, ওরকম চাপ দিই নাই আমি কখনো। আমি ছোটোবেলা থেকেই বলছি যে ভালোভাবে পড়াশোনা করো। রেজাল্টটা তো চাপ দিয়ে কিন্তু পড়াশোনা হয় না। নিজে যদি বুঝে, নিজে যদি পড়ে, যে বাচ্চাটা নিজে পড়াশোনা করে সেই ভালো করে। সবাইকে সব বাবা মার কাছে বলি যে এখনের মেয়েরা তো সহজে নষ্ট হয়ে যায়, একটু খেয়াল রাখার জন্য ছেলে মেয়ের প্রতি কোথায় যায় কী করে, তাইলেই হবে। একটা ভালো মানুষ হয়ে মেয়েগুলো যেন নিজেকে যেন ভালো মানুষ হিসেবে পরিচিত করতে পারে সমাজে, এটাই আর কি। সবার প্রতি একটা সবার আশা, সব বাবা মার প্রতি একটা সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে আর কি। সবার ছেলেমেয়েরা যেন ভালো করে, ওইটাই আমি চাই। আলহামদুলিল্লাহ, এসএসসি পরীক্ষা 2026 আমাদের দেবিদ্বার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় 251 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে 59 জন পরীক্ষার্থী জিপিএ 5 অর্জন করে এবং 94 জন এ গ্রেড এবং 44 জন A- গ্রেড অর্জন করে। আমাদের এই সাফল্যের পিছনে আমাদের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে আসলে আমরা এই ধারাবাহিকতা
ধরে রাখতে সক্ষম হয়েছে। এই ফলাফলের পিছনে বিশেষ করে শিক্ষকদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আমরা এই বিদ্যালয়ের এই বিগত দিনের যে ধারাবাহিক সাফল্য, এই জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই বিদ্যালয়টি 6 বার পরপর 6 বার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এখন আমাদের এই বিদ্যালয়ে এই এসএসসি পরীক্ষায় 2026-এ আমাদের জাকিয়া সুলতানা সে দেবিদ্বার উপজেলা তথা কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করছে 1217 নাম্বার পেয়ে, এবং কুমিল্লা বোর্ডে এখন পর্যন্ত চতুর্থ স্থান অর্জন করতে সে সক্ষম হয়েছে। তা আমরা তার এই সাফল্যতে আমরা গর্বিত।